कल सुन मेरी तू मुटियारे की समझे अपने आप नु मेरे मगर तू की আমার টুকটুকি কি হইছে? মন খারাপ কেন? আচ্ছা, আজকে এখানে সুন্দর করে সাজানো হয়েছে কেন? কারণ আজকে আমার টুকটুকির জন্মদিন। জন্মদিন নাকি ছাই? কেন, কি হইছে? কিসের জন্মদিন? জন্মদিন হলে তোমার কেক আসতো, কেক কই? তাই তো, আমি তো সেই সকালবেলা কেকটা অর্ডার করছি, এখনো আসেনি। না। ছাড়ো, আমি ফোন দিয়ে এক্ষুনি বকা দিয়ে দিচ্ছি। কি সমস্যা আপনার? জি কোনো সমস্যা নাই তো ম্যাম, আপনার একটা কেকের অর্ডার ছিল। জি আমি জানি আমার কিসের অর্ডার ছিল। এখন আপনি বলেন, আপনার কি কোনো টাইম সেন্স নাই? কেকটা আমি সকালবেলা অর্ডার করছি, এখন অলমোস্ট বিকেল। এখন কেকটা যদি নষ্ট হয়ে যায় না, আপনার কিন্তু খবর আছে। এখানে তো আমার কোনো ফল্ট নাই ম্যাম, আমাকে যখনই ডেলিভারি করতে বলছে আমি তো তখনই। এই থামেন তো আপনি, আপনি কোনো কথাই বললেন না। টুকটুকি চলো তো আমরা গিয়ে কেকটা কাটি। ইটস ওকে, লাগবে না। আচ্ছা সরি, আমি আসলে বুঝতে পারিনি আমার কথায় আপনি মন খারাপ করবেন। আসলে বাচ্চাটার মন খারাপ করা দেখে আমার মাথাও গরম হয়ে গেল। আপনার নাম্বারটা দেওয়া যাবে? কেন? এমনি। 01669 এখন তো প্রায় 1:30 বাজে। তো কি হয়েছে, আপনাদের তো 24 আওয়ার সার্ভিস। হ্যাঁ আচ্ছা, আপনি আমাদের অ্যাপ থেকে অর্ডার করুন, কেউ না কেউ গিয়ে দিয়ে আসবে। না, আমার তো আপনাকেই লাগবে। মানে? না মানে আপনি যদি একটু আসতেন ভালো হতো। কি দেখছেন? আপনি তো বলেছিলেন পেস্ট্রিটা একটা বাচ্চার জন্য, রাইট? বারে, আমি তো বাচ্চাই, আমার বয়স কি বেশি নাকি? আচ্ছা যাই হোক, আমার বিলটা দিন, আমি চলে যাই। বসেন তো, দেখতেছেন একটা মানুষ খাচ্ছে আর আপনি তাকে তাড়া দিচ্ছেন, এটা কেমন কথা? নাও, আজকে থেকে আমি তোমার বন্ধু। ফ্রেন্ডশিপ মোবারক হো মেরা দোস্ত। আচ্ছা, তোমার তো পরিবারে সবাই আছে, তেমন কোনো ফাইন্যান্সিয়াল নিডও নাই, তাহলে ফ্যামিলি থেকে এত দূরে এই বাচ্চাদের সাথে কেন থাকো তুমি? বলতে পারো এটা আমার ভালো লাগে, ওদের সাথে থাকতে, ওদের সাথে সময় কাটাতে আমার অনেক ভালো লাগে। আরে তুমি এখানে? এলাম তোমাকে দেখতে। আমাকে দেখতে? হ্যাঁ, আর কত কাজ করবে? হ্যাঁ, এত টাকা নিয়ে কোথায় যাবা? কোথাও না। কোথায় আর যাবো? কিন্তু আমাকে তো যেতে হবে। কোথায় যাবে তুমি? আমাদের বাড়িতে। ও আচ্ছা, যাও ঘুরে আসো, ভালো লাগবে। ঘুরে আসো আবার কি? তুমিও তো যাচ্ছ আমার সাথে। মানে আমি কেন যাব? তোমাকে আমার সাথে যেতে হবে। আরে না, কি বলো, আমি গিয়ে কি করব? আমি এত কিছু জানি না, মা তোমাকে সাথে নিয়ে যেতে বলছে। আচ্ছা, এবার না হয় তুমি গিয়ে ঘুরে আসো, আমি পরে কখনো যাব। না, তোমার এখনই যেতে হবে আমার সাথে আমাদের সরিষা বাড়িতে। मेरे मगर तू की कर दी ए गल बस तू ही जान दी मैं কোথায় বললে? সরিষা বাড়ি, আমাদের বাড়িতে। ও কবির, ওর কথাই তোমাদেরকে বলছিলাম। सिख जाके সেটা তো ঠিক আছে। তা বাবা কেমন আছো তুমি? আসতে কষ্ট হয়নি তো? জি আলহামদুলিল্লাহ ভালো, আর না আসতে একদমই কষ্ট হয়নি। আপনারা সবাই ভালো আছেন তো? ভালো আছি। আরিয়ান, झूठा प्यार কে আরিয়ান? झूठा আপনি আরিয়ান না? है तू बेवफा আপনার মাথায় যদি কোনো সমস্যা না থেকে থাকে, আই গেস আপনার কানে সমস্যা আছে। একটু আগেই তো বলে গেল আমার নাম, আমি কবির। झूठा प्यार ওইটা তো ওরা জানে, আসল পরিচয় দেন। আপনি কে? जब मेरे मेरे को এদিকে আসুন। আমি बिच दूर तू অতৃপ্ত আত্মা, ভ্যাম্পায়ার, ভূত। হ্যাঁ, কবির, উনি আমার চাচা। मैनू कुछ कह दी ना हुन लो সালাম আলাইকুম চাচা। दिल तोड़ के तो ना हुन तोड़ यार तेरा चाहिदा ना हो साडे प्यार दी निशानी अज तू मोड़ बेवफा 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 निकली है আপনার নাম কি আসলে কবির? झूठा प्यार की না, है तू बेवफा কবির সিং। কেউ কেউ অবশ্য অর্জুন রেড্ডিও ডাকে। है तू আপনার যেটা খুশি আপনি ডাকতে পারেন, কোনো সমস্যা নেই। झूठा प्यार की বুঝলাম না। আপনি মনে হয় একটু বেশি কথা বলেন না? জি স্যার, আপনার ধারণা সত্য, উনি অত্যাধিক বেশি কথা বলে। বেশি কথা বলা লোক আমার পছন্দ না। আচ্ছা, আপনার এই বাড়িতে রোলটা কি? কি কাজ করেন আপনি? আমি ছোট স্যারের হিসাব করি। ও আচ্ছা, অ্যাকাউন্টেন্ট। আর আপনি? আমি ছোট স্যারের পিএস, ওর থেকে আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ। ওকে, একজন অ্যাকাউন্টেন্ট, একজন পিএস। আপনাদের ছোট স্যারের তো বেশ বড় ব্যাপার স্যাপার মনে হচ্ছে। হ্যাঁ? জি আচ্ছা চলো, তোমাকে গ্রামটা ঘুরে দেখাই। হ্যাঁ চলো চলো। চলেন চলেন। তোমরা কোথায় যাচ্ছ? ওই যে গ্রাম ঘুরাইতে। তোমাদের কোথাও যেতে হবে না, আমি সব চিনি। চলো। এই গ্রামে আমাদের শত্রুর অভাব নাই, ছোট স্যারের আদেশ আছে। আপনার একলা কোথাও যাইতে দেওয়া যাবে না।
উফ, বিরক্তকর। চলো তো। কেমন লাগছে আমাদের গ্রাম? সুন্দর, আই মিন অসম্ভব সুন্দর। তাহলে তোমাকে এত আনমনে লাগছে কেন? জানি না, তবে এখানে আসার পর থেকে কেমন যেন সবকিছু এলোমেলো লাগছে, কিছুই বুঝতে পারছি না। কেন? সেটাও জানি না। আচ্ছা, আমাকে একটা কথা বলো তো, আমার ফেসের সাথে কি তোমাদের এখানের কারোর চেহারা মেলে? অবশ্যই মেলে। আমার চোখ শোকনের চোখ। কিন্তু দাদা, এক চেহারার তো অনেক মানুষ আছে এই দুনিয়াতে। হ, আমিও শুনছি, কিন্তু একই দেশে কি থাকে? আছে তো, ওই যে ইন্ডিয়াতে শাহরুখ খানের কপি, সালমান খানের কপি। এখন এত কিছু চিন্তা বাদ দাও। সন্ধ্যা হয়ে যাচ্ছে, বাড়ি যেতে হবে, চলো। সন্ধে হলেই বাড়িতে যেতে হবে কেন? কারণ আমাদের এখানে সন্ধ্যা নেমে আসলে ভূত আসে। বিশ্বাস করো না তো? ওয়েট, অনেক ভয় পেয়ে গেলাম। আচ্ছা চলো। জি স্যার, জুই ম্যাডাম আর কবির স্যারের মধ্যে মনে হয় প্রেম ঘটিত কোনো সম্পর্ক আছে। তারা লুকিয়ে লুকিয়ে কথা বলে। সঞ্জয়, নতুন মেহমান নিয়ে আসছস, একটু সাবধানে থাকিস। আমাদের তো শত্রুর অভাব নাই, যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যেতে পারে। আপনাদের গ্রামটা বেশ সুন্দর, তবে আমার কেন যেন মনে হচ্ছিল এখানে আমি আগেও এসেছি। সবকিছু কেমন যেন আপন আপন মনে হচ্ছিল। এখানে ঘুমাচ্ছ কেন? রুমে গিয়ে ঘুমাও। আচ্ছা ঠিক আছে। জুই, থ্যাঙ্কস। থ্যাঙ্কস কেন? সবকিছুর জন্য। তুমি এখানে কেন আসছো? মানে তুমি এখানে কেন আসছো আরিয়ান? আপনি আমাকে বলতেছেন? তোমাকেই বলছি, যেখান থেকে আসছো সেখানে ফিরে যাও, নইলে মরবা। নিজের মরণ কেন ডেকে আনছো? আপনি কি বলতেছেন আমি কিছু বুঝতে পারতেছি না। তারা আমাকে মারবে মানে? আমি তাদের বাসার মেহমান, তারা আমাকে নিজের পরিবারের মতো দেখে, ভালোবাসে। আপনার কথা আমি কেন শুনবো? আপনি জানতো? হায় রে কপাল মন্দ, চোখ থাকতে অন্ধ। যা দেখা যায় তা হয় না। এই সেই উঠান, সেই কান্নার শব্দ, আর সেই চোখের জল। মনে পড়ে কিছু? টাকা থাকলে নাকি বাঘের চোখও পাওয়া যায় স্যার। আর মার্ডারকে সুইসাইড করে দেওয়া তো তেমন কঠিন কিছু না, তাই না? আচ্ছা, ধরলাম আপনার বাবা সুইসাইড করেনি, তিনি মার্ডার হয়েছে। আপনার কি কাউকে সন্দেহ হয়? সন্দেহ না স্যার, আমি সরাসরি বলি না। শিকদার চেয়ারম্যানের ছোট ভাই মনসুর শিকদার, ও মেরেছে আমার বাবাকে। আপনার এই জমিটা আমার পছন্দ হয়েছে, আপনার জমিটা আমার দিয়ে দেন। এই জমি চাষ করে আমি আমার ছেলেদের লেখাপড়া শিখেছি, সে এখন অনেক বড় হয়েছে। আমার জান যাবে, আমি জমি দিতে পারবো না। আমার এলাকায় মনসুর শিকদারে কেউ না করে, যদি জমি না দেন তাইলে জানটাই নিয়ে নেব। তোর নর পিশাচ। সেই মজা পাইছি, বল বল। মানুষের উপর জুলুম করাই তার একমাত্র নেশা ছিল। কিন্তু দুঃখের বিষয় কি জানিস? সেই রাজা নিজেও জানতো না যে তার রাজত্ব খুব বেশি দিন আর টিকবে না। কারণ এই দুনিয়াতে সব স্বৈরাচারেরই পতন হয়। একদিন সেই রাজার রাজ্যেরই খুব সাধারণ একটা বালক রাজার বিপক্ষে চলে গেল, আর রাজার রাজত্ব চোখের পলকে ধূলিসাৎ হয়ে যায়। রাজা যখন নিখোঁজ, প্রজার ঘুম হারাম,
কোথায় রাজা, কোথায় রাজা, কোথায় যে আর খুঁজি, রাজার প্রাণ সংকটে তাই প্রাণটা গেল বুঝি। সেই রাজা তোমার বাবাকে জমি লুট করে নেবার জন্য খুন করে সেটা আত্মহত্যা বলে চালিয়ে দেয়। তারপর তোমাকেও মেরে ফেলার চেষ্টা করে, তখন তুমি কি করতে? ছোট চাচ্চু, তুমি কোথায় যাচ্ছ? অনেক দূরের পথ। আমাকে সাথে নিব না? এখন তোমার পরিবারের তোমাকে প্রয়োজন, তাদের পাশে থাকাটা তোমার দায়িত্ব। তাহলে শহরে এসে দেখা করবো আমি তোমার সাথে, তোমায় কল করবো আমি। আমি হয়তো তোমাকে বোঝাতে পারিনি জুই, আমি তোমার জন্য না। তোমার জীবন আমার জীবন, তোমার পথ আমার পথ অনেকটাই আলাদা। আমি চাই না আমার সেই জীবনের সাথে জড়িয়ে তোমার জীবনটা নষ্ট করে ফেলো।